আছো লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন সকালের কাজকর্ম প্রায় হয়ে গেছে, মানে বোজোর স্কুলের টিফিন, ওর খাবার, ওকে খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু রেস্ট নেওয়ার টাইম। এই যে আজকে আর শুয়ে নেই, আজকে শরীরে বেশ এনার্জি আছে। এই যে উঠে একা একা খেলা করছে, বক বক করছে, এই করছে। শোবে না আজকে, আজকে আর শোবে না। তুই দেরি করে আর প্রথম আগে আগে যাস স্কুলে? হ্যাঁ। আচ্ছা, বোঝো বলছে আজকে পুরো 8টার সময় উঠে রেডি হবো, আর 7টা 50-এ ওকে তুলি, মানে তারপরে রেডি করাই স্কুলে যাওয়ার জন্য, ড্রেস পরাই। বলছে আজকে পুরো 8টার সময় বিছানা থেকে উঠবো, তারপরে রেডি হবো, নাকি সবার আগে আগে স্কুলে চলে যায়। আর এই যে আমি শুয়েছি, এখন ও এসে পাশে শুয়েছে। মা যা করবে ও তাই করবে, তাই তো? ভালো লাগছে না। বোজোকে আজকে টিফিনে এগ রোল করে দিয়েছি আর একটা রুটি খাইয়ে দিয়েছি। আর যেহেতু এগ রোল করেছি, আটা মেখেছি, একেবারে আটাটা মেখে রেখেছি সকালের জলখাবারের, ওটা নিয়ে আর চাপ নেই। তো স্কুল থেকে, মানে স্কুলে যখন চলে যাবে, তারপর প্রতিদিন যে সংসারে কাজকর্ম শুরু করি সেগুলো আবার শুরু করবো। স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না ধরো, ওইটা লজ্জা পায় হনুমান টুপি পরলে পরে। আরে তুমি এটাকে টানো। টানবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো। ব্যাগটা নাও, ব্যাগটা নাও। আরে বাপরে, কি ভারী আজকে। চলো। এদিকে বোজো স্কুলের জন্য বেরিয়ে গেছে, এবার আমি সংসারের কাজগুলো হাত দেব। তো প্রথমে এই যে অগোছালো ঘরগুলোকে পরিষ্কার করব, মানে গোছাবো। আসলে আমরা হাউস ওয়াইফরাই এই অগোছালো ঘরকে পরিষ্কার করে, মানে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি, তাই এইটার দায়িত্ব তো আমাদেরই ওপরেই বর্তায়। তার আগে ভাবলাম চুলটাকে আঁচড়ে নিই, নয় এই কাজটাই হবে না। আসলে সংসারের কাজে যখনই হাত দিয়ে ফেলবো আর এই চুল আঁচড়ানো এইসব ছোটোখাটো জিনিসগুলো ভুলেই যাই, সেই তারপরে স্নান করার আগে আঁচড়াতে হয়। তাই জন্য ভাবলাম না, আগে চুলটা আঁচড়ে নিই, তারপরে কাজে হাত দেবো। এদিকে আগে বিছানাটাকে গুছিয়ে নিই, যেটা প্রথম কাজ, মানে ঘরের, যেটাকে পরিপাটি করে না রাখলে পরে পুরো ঘরটাকে, মানে ঘরটাই অ্যাকচুয়ালি অগোছালো হয়ে থাকে। আজকে ঘুম থেকে উঠে দেখছি বাইরে খুব একটা কুয়াশা নেই। দুদিন ধরে যা কুয়াশা ছিল, তবে কুয়াশা নেই তো কি হয়েছে, ঠান্ডা হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যার দরুন বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে। ঘরের ভেতর খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি করা যাবে বলো, প্রকৃতির কাছে তো আর কিছু করার নেই, প্রকৃতির কাছে হাত বেঁধেই রয়েছি আমরা। সে ঠান্ডাই পড়ুক আর গরমই পড়ুক, সব কিছু আমাদের সময় মতো করে ফেলতে হবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিলাম। প্রতিদিন ভাবি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো, ওই যে মানে নিয়ে ছাদের উপর দিয়ে আসতে হবে, ওটাই আর হয়ে ওঠে না। আর সকালবেলা যে যাবো দিতে, সেই সময় খুব একটা রোদও ওঠে না করা, আর তখন দিলে পরে কুয়াশায় আরও ভিজে যাবে, গরম হওয়ার থেকে দেখা যাবে উল্টোটা হয়েছে। একটু উঠোনে রোদ পড়লে পরে তাহলে দেওয়া যায়, আর উঠোন বলে তো কিছু নেই, রোদটাই বা পাবো কোথা দিয়ে, সেই একমাত্র ছাদের ভরসা করতে হবে। আর প্রতিদিনই ভাবি আর দেওয়া হয় না, তবে মাঝে মধ্যে উপরের ঘরের ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিই, তো নিচের ঘরেরটা সেইভাবে দেয়া হয় না। এখন চলে আসলাম জামা কাপড়গুলো সব কেচে মেলতে। খুব বড় ইম্পর্টেন্ট কাজ এই শীতের সময়। সকাল সকাল কেচে দেয় ঠান্ডার মধ্যে ঠিকই, কিন্তু শুকিয়ে যায় দুপুরের মধ্যে, আর বেশি বেলা করে দিলে পারে শুকোতে সেই বিকেল হয়ে যাবে, খুব মানে অসুবিধা। আবার সে উঠে বিকেলবেলা জামা কাপড় তোলো, তার দিয়ে দুপুরের মধ্যেই বেশ সব শুকিয়ে যায়। একেবারে তুলে নিয়ে তারপরে ভাত ঘুমটা বেশ ভালোই দেওয়া যায়। তো চলো, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সব করে নিচ্ছি। উপরের ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তো দুদিন আবার এই সাইড টেবিলটা মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মুছে দিই, একটু হালকা হালকা ধুলো মতো পড়েছে, তো ভাবলাম মুছে দিই। এই ঘরটা প্রায় বন্ধই থাকে বলতে পারো, খুব একটা যে খোলা হয় দরজা জানলা শীতকালে তা নয়। তার উপর যে কী করে যে ধুলো পড়ে আমি বুঝে পাই না। ধুলো পড়ে খাটের পেছন দিকটা দিয়ে ঝুল মতন পড়ে, উফ এত মানে নোংরা হয়, সে আর কি বলবো, কোথা দিয়ে এত নোংরা আসে কে জানে। আর শীতকালে যে প্রতিদিন সব মোছামুছি করব, সেই এনার্জিটাই পাই না, জানো না কিসের এত জড়তা আসে শীতের জন্য কে জানে, ভালো লাগে না। আর গরমকালই অনেক ভালো বাবা। তো দেখো, সব কাজকর্ম গোছানোর, মানে ঝাড় দেওয়া মোছা এসবের কাজকর্ম করে দেন চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে
ব্রেকফাস্ট রেডি করব। আটা মাখা হয়ে গেছে আগেই, বোঝুকে এগরোল টিফিন করে দিয়েছি। তো আটা মেখেছিলাম একেবারেই, সকালে যে আমাদের ব্রেকফাস্টে রুটি হবে সেই আটাটা একেবারে মেখে রেখে দিই। তো সেটা তো তোমরা জানোই, তো মেখে রেখে দিয়েছি। আর এদিকে করছি হচ্ছে বাঁধাকপি, মানে রুটির সাথে খাওয়ার জন্য। রুটির সাথে বেশ বাঁধাকপিটা খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর সকাল বলো, দুপুর বলো, রাত বলো, মোটামুটি 3 বেলায় একটু জুতের খাবার আমাদের দরকারি বাড়িতে। যেমন তেমন দিয়ে হয় না আর কি, মানে বিশেষ করে মনস্থ খেতেই পারে না। মানে যে কোনো রান্নাই একটুখানি মানে ভালো করে করে দিতে হয়। ওদিকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সবারই। এখন দুপুরের রান্না নিয়ে আবারও ফিরে আসলাম। আর এটা মানকচুটাকে এখন গ্রেট করে নিচ্ছি। কী করবো জানো তো, আগের দিন তো কচুর তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে করবো হচ্ছে মানকচু বাটা। এটা দারুণ লাগে, কিন্তু একটা জিনিস নেই যেটা দিলে পরে আরও বেশি খেতে ভালো লাগতো, সেটা হচ্ছে নারকেল। নারকেলটা দিলে পরে কচু বাটাটা খেতে দারুণ লাগে। তো ঠিক আছে, নারকেল ছাড়াই বাটবো, তো তাই জন্য গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে এই রসটাকে কিছুটা চিপে ফেলে দিই, তারপরে বাটি। তো ওদিকে গ্রেট করে রেখেছি, একদম শেষে বাটবো। তো আজকে বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো পমফ্রেট মাছগুলোকে এখন ভাজা করছি। পমফ্রেট মাছের ঝাল হবে, আর 2 রকমের রান্না হয়ে গেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এটা হচ্ছে পুঁই মিটুলি পোস্ত, তো এটাও রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে টক, মূলো সব সবজি দিয়ে। তো এই টকটা শাশুড়ি মা করেছেন, এটা আমি করিনি। সেই সারাদিন কাজকর্ম করার পর আর ভিডিওটাকে অন করা হয়নি। এখন বাজে হচ্ছে রাত 8:30। তো ভাবলাম যে ভিডিওটা তো আমার শেষই করা হয়নি, তারপরে আর তোমাদের সাথে কোনো কথাও হয়নি, তাই অন করলাম। তো এখন বোঝো পড়ছে। তো বিকেলবেলা আমার টিউশন পড়ানো হয়ে গেছে, 7টার সময় ওদের ছেড়ে দিয়েছি, দেন বোঝোকে নিয়ে পড়তে বসিয়েছি। এই দেখো এখনও পড়াশোনা করছে, সামনে এক্সাম আছে, এখন একটুখানি মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ উইন্টার ভ্যাকেশনে অনেক মানে ছুটি হয়েছে, বেশ ভালোই ঘোরাফেরা সব কিছু হয়েছে, এখন একটু পড়াশোনা করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। টাটা করে দাও। টাটা।